আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম গ্রেট বিম ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি আজকে মাত্র 1053 স্কোয়ার ফিটের ভিতরে 5 তলা বিশিষ্ট একটি আবাসিক ভবন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা স্ক্রিনে ইতিমধ্যে 5 তলা বিশিষ্ট একটি আবাসিক ভবনের 3D ভিউ দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর কালার কম্বিনেশনের সাথে আমাদের এই 3D ভিউটি করা হয়েছে। যে 3D ভিউ বাড়ির সামনে দুই পাশে দুটি আমরা চমৎকার বেলকনি পেয়ে যাচ্ছি এবং বাড়ির সামনে মাঝখানে আমাদের একটি বাথরুমের জানলাকে অনেক সুন্দরভাবে ডিজাইন করে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই পাশে আমরা বেডরুমের জানালাগুলো দেখতে পাচ্ছি, যেগুলো আমাদের ফুল হাইট জানালা ইউজ করে বাড়িটিকে অনেক সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই বাড়িতে আপনারা নিচতলা পেয়ে যাচ্ছেন এক পুরোটুকু পার্কিং এবং দোতলা এবং তিনতলা মিলে আমরা পেয়ে যাচ্ছি ডুপ্লেক্সের ব্যবস্থা, যেটি আমি আপনাদের প্ল্যানের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এবং 3তলা ও 4তলা হচ্ছে আমাদের থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে। এই বাড়িটি আপনার 5তলা ফাউন্ডেশন দিয়ে দোতলা পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে সেটি আমরা ভিডিও শেষে আলোচনা করব। এখন যদি আমরা প্ল্যানে প্রবেশ করি, তাহলে সর্বপ্রথম আমরা গ্রাউন্ড ফ্লোরে এসে সর্বপ্রথম আমাদের একটি গেট থাকবে। গেট দিয়ে আমরা পার্কিংয়ে প্রবেশ করব। পার্কিংয়ের পরিমাপ হচ্ছে 27 ফিট 2 ইঞ্চি বাই 34 ফিট 9 ইঞ্চি। পার্কিংটি আমাদের অনেক বড় রাখা হয়েছে। পার্কিং থেকে আমরা সিঁড়ি দিয়ে উপরে চলে যাব। সিঁড়ির পরিমাপটি হচ্ছে আমাদের 16 ফিট 4 ইঞ্চি বাই 7 ফিট 4 ইঞ্চি। আমরা যদি দ্বিতীয় তলায় যাই বা আমরা যদি ফার্স্ট ফ্লোরে আসি, তাহলে সর্বপ্রথম আমরা সিঁড়ি দিয়ে ঢুকে আমরা পেয়ে যাবো একটি ড্রয়িং রুম। ড্রয়িং রুমের পরিমাপটি হচ্ছে 16 ফিট 9 ইঞ্চি বাই 14 ফিট 1 ইঞ্চি। ড্রয়িং রুমের সাথে আমরা একটি সিঁড়ি পেয়ে যাব, যেটি আমরা দোতলা থেকে 3তলা যাওয়ার জন্য ব্যবহার করব। এবং ড্রয়িং রুমের ঠিক অপোজিট পাশে আমরা পেয়ে যাবো ডাইনিং স্পেস। ডাইনিংয়ের পরিমাপটি হচ্ছে 14 ফিট 9 ইঞ্চি বাই 10 ফিট। এবং ডাইনিংয়ের ঠিক সামনে আমরা পেয়ে যাচ্ছি একটা ওপেন কিচেন। সেই কিচেনের পরিমাপটি হচ্ছে 10 ফিট বাই 11 ফিট 8 ইঞ্চি। এবং কিচেনের সাথে বাড়ির সামনে আমরা একটি বেলকনি পেয়ে যাচ্ছি, সেটা পরিমাপটি হচ্ছে 8 ফিট 4 ইঞ্চি বাই 3 ফিট। এবং কিচেনের সাথে আমরা অনেক বড় একটি কমন বাথরুম পেয়ে যাচ্ছি, সেটা পরিমাপটি হচ্ছে 5 ফিট বাই 8 ফিট। এবং এর সাথে আমরা একটি বেডরুম পেয়ে যাচ্ছি, সেটা পরিমাপটি হচ্ছে 11 ফিট 4 ইঞ্চি বাই 11 ফিট 6 ইঞ্চি। এবং এর সাথে আমরা বাড়ির সামনে একটি বেলকনি পেয়ে যাচ্ছি, সেটা পরিমাপটি হচ্ছে 8 ফিট বাই 8 ফিট 4 ইঞ্চি বাই 3 ফিট। এই ছিল আমাদের ফার্স্ট ফ্লোর। এখন যদি আমরা সেকেন্ড ফ্লোরে আসি, সেকেন্ড ফ্লোরে আমরা দুইটা সিঁড়ি দিয়ে আসতে পারবো। একটা হচ্ছে আমাদের মেইন যে স্টেয়ার থাকবে সেটা, আর একটা যে আমাদের ডুপ্লেক্সের সিঁড়িটা ছিল সেই সিঁড়ি দিয়ে আমরা উপরে আসতে পারবো। এসে সর্বপ্রথম আমরা পেয়ে যাবো একটি ড্রয়িং রুম। ড্রয়িং রুমের পরিমাপটি হচ্ছে 15 ফিট 9 ইঞ্চি বাই 9 ফিট 8 ইঞ্চি। ড্রয়িং রুমের ঠিক অপোজিট পাশে আমরা পেয়ে যাবো একটি বেডরুম, সেটা পরিমাপটি হচ্ছে 11 ফিট বাই 10 ফিট 3 ইঞ্চি। এবং এর সাথে আমরা পেয়ে যাবো একটি অ্যাটাচড বাথরুম, সেটা পরিমাপটি হচ্ছে 7 ফিট বাই 4 ফিট। এবং এর সাথে আমরা পেয়ে যাচ্ছি একটি মাস্টার বেডরুম, সেটা পরিমাপটি হচ্ছে 11 ফিট বাই 11 ফিট 6 ইঞ্চি। এবং এর সাথে আমরা পেয়ে যাচ্ছি একটি বাড়ির সামনে বেলকনি, সেটা পরিমাপটি হচ্ছে 8 ফিট 6 ইঞ্চি বাই 3 ফিট। এবং এর সাথে আমরা একটি বাথরুম পেয়ে যাচ্ছি অ্যাটাচ, সেটা পরিমাপটি হচ্ছে 4 ফিট বাই 8 ফিট 6 ইঞ্চি। এবং এই দিক থেকে আমরা ড্রয়িং রুম থেকে ক্যাবিনেট ইউজ করতে পারি, সেটা পরিমাপটি হচ্ছে 4 ফিট বাই 3 ফিট। এবং আমরা যদি বাড়ির ডান পাশে আসি, তাহলে আমরা এখানে একটা মাস্টার বেডরুম পেয়ে যাবো, সেটা পরিমাপটি হচ্ছে 11 ফিট 4 ইঞ্চি বাই 11 ফিট 6 ইঞ্চি। এবং এর সাথে বাড়ির সামনে একটা বেলকনি পেয়ে যাবো, সেটা পরিমাপটি হচ্ছে 8 ফিট 6 ইঞ্চি বাই 3 ফিট। এবং এর সাথে আমরা একটা অ্যাটাচ বাথরুম পেয়ে যাবো, সেটা পরিমাপটি থাকবে 7 ফিট বাই 4 ফিট। আমরা তৃতীয় তলায় এসে 3টি বেডরুম পেয়ে যাচ্ছি। 3টি বেডরুমের সাথে পেয়ে যাচ্ছি 3টি অ্যাটাচড বাথরুম, 2টি বেলকনি এবং আমাদের একটি ডুপ্লেক্সের আলাদা সিঁড়ি রয়েছে। এখন যদি আমরা 4তলা এবং 5তলাতে প্রবেশ করি, তাহলে সেখানে আমাদের সেই ডুপ্লেক্সের সিঁড়িটা থাকবে না। সেখানে প্রবেশ করে আমরা অনেক বড় ড্রয়িং স্পেস পাবো, সেটা পরিমাপটি হচ্ছে 15 ফিট 9 ইঞ্চি বাই 18 ফিট। এবং এর সাথে আমরা পেয়ে যাচ্ছি একটি বেডরুম, সেটা পরিমাপটি হচ্ছে 11 ফিট বাই 10 ফিট 3 ইঞ্চি। এবং এর সাথে আমরা একটি অ্যাটাচড বাথরুম পেয়ে যাচ্ছি, সেটা পরিমাপটি হচ্ছে 7 ফিট বাই 4 ফিট। এবং বাম পাশে বাড়ির সামনে আমরা একটি মাস্টার বেডরুম পেয়ে যাচ্ছি, সেটা পরিমাপটি হচ্ছে 11 ফিট বাই 11 ফিট 6 ইঞ্চি। এবং এর সাথে বাড়ির সামনে আমরা একটা বেলকনি পেয়ে যাচ্ছি, সেটা পরিমাপটি হচ্ছে 8 ফিট 6 ইঞ্চি বাই 3 ফিট। এবং এর সাথে আমরা একটি অ্যাটাচড বাথরুম পেয়ে যাচ্ছি, সেটা পরিমাপটি হচ্ছে 4 ফিট বাই 8 ফিট। এবং ডান পাশে আমরা একটি মাস্টার বেডরুম পেয়ে যাচ্ছি, সেটা পরিমাপটি হচ্ছে 11 ফিট 4 ইঞ্চি বাই 11 ফিট 6 ইঞ্চি। এর সাথে বাড়ির সামনে আমরা একটি বেলকনি পেয়ে যাচ্ছি, সেটা পরিমাপটি হচ্ছে 8 ফিট 6 ইঞ্চি বাই 3 ফিট। এবং এর সাথে আমরা অ্যাটাচড বাথরুম পেয়ে যাচ্ছি, সেটা পরিমাপটি হচ্ছে 7 ফিট বাই 4 ফিট। এই বাড়িটি করতে আপনার একদিকে জায়গার পরিমাপ লাগবে 27 ফিট এবং আরেক দিকে জায়গার পরিমাপ লাগবে 39 ফিট। আপনার বাড়ির জায়গাটি যদি এরকম হয়ে থাকে বা আপনার বাড়ির জায়গাটি একদিকে যেরকমই হোক না কেন, আমাদের দ্বারা ড্রয়িং ডিজাইন করাতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অতি দ্রুত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এই বাড়িটি আপনার 5তলা ফাউন্ডেশন দিয়ে দোতলা পুরোপুরি কমপ্লিট করতে, নিচতলায় পার্কিং রেখে দোতলা পুরোপুরি কমপ্লিট করতে আনুমানিক 30 থেকে 35 লাখ টাকার মতো খরচ হতে পারে। এটি একদম ফিক্সড না, জায়গা এবং ম্যাটেরিয়ালসের উপর ডিপেন্ড করে কিছুটা কম বা বেশি হতে পারে।